আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের অধীনে যারা এবছর নিজেদের নাম নথিভুক্ত করেছো, তারা ইতিমধ্যেই জেনেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সামগ্রিক পাঠ্যক্রমকে মোট 4টি সেমিস্টারে ভাগ করেছে। তার মধ্যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হতে চলেছে। এর মধ্যে যেগুলি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, এগুলি 35 করে সেমিস্টারগুলোতে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রথম এবং থার্ড সেমিস্টারে 35 করে আমাদের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। আর যেগুলো নন ল্যাব বেসড বা প্র্যাকটিক্যাল নেই যেগুলোতে, যেমন বাংলা, ইংরাজি, ইতিহাস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সেগুলির ক্ষেত্রে আমাদের 40 করে প্রতিটা সেমিস্টারে পরীক্ষা হবে। ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে এই 40 মার্কসের ওপর। এবার এই কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কতটা কঠিন হবে, সেই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে কোশ্চেনের প্যাটার্ন হবে সেই ব্যাপারে একটা স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে। সেই নির্দেশিকাতে বলা হয়েছে যে কোশ্চেনের যে প্যাটার্ন থাকবে সেই প্যাটার্নের কোশ্চেনে প্রায় 50% কোশ্চেন থাকবে জ্ঞানমূলক জায়গা থেকে, অর্থাৎ খুব সাধারণ বেসিক কনসেপ্টের ওপর সহজ কোশ্চেন হবে। 30% কোশ্চেন থাকবে বোধমূলক জায়গা থেকে, কিছুটা হলেও জটিল হবে। আর বাকি যে 20% সেক্ষেত্রে প্রয়োগভিত্তিক বা দক্ষতামূলক, অর্থাৎ ছাত্রদের যৌক্তিক বা বিশ্লেষণাত্মক দক্ষতা এখানে বিচার করা হবে। এছাড়াও তার ওই বিষয়ে কতটা ডেপথ রয়েছে, কতটা গভীরতা রয়েছে, এখান থেকে সেটা পরীক্ষা করে দেখা হবে। তাহলে মোটামুটি 50% কোশ্চেন স্বল্প মেধা বা মধ্যমেধা সকলের ক্ষেত্রেই আশা করি সহজ হবে। এবার চলে এসো, এই যে এমসিকিউ প্যাটার্ন হতে চলেছে সেই প্যাটার্নগুলো কত রকমের হবে সেই সম্পর্কে যে উদাহরণগুলো আমরা এখানে দেব, মূলত আমরা কেমিস্ট্রি বিষয়ক উদাহরণগুলোকে নিয়েছি, অর্থাৎ রসায়ন ভিত্তিক আমরা উদাহরণগুলো দেব, কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রায় একই প্যাটার্ন ফলো করা হবে। তাহলে আমরা একে একে কীরকম ধরনের কোশ্চেন হতে চলেছে সেটা একটু বলে দিই। এই এমসিকিউ প্যাটার্নগুলোকে আমরা মূলত 8টা ভাগে এখানে ভাগ করেছি। দেখো, জেনারেল টাইপ এমসিকিউ, অর্থাৎ যে ধরনের এমসিকিউ তোমরা এতদিন ধরে করে এসেছো, খুব সাধারণ বিকল্পধর্মী এমসিকিউ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, এগুলিকেই এমসিকিউ প্যাটার্নে ফেলা হয়েছে। কলম ম্যাচিং, অর্থাৎ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভকে ম্যাচ করে তোমাকে এমসিকিউ প্যাটার্ন তৈরি করা হচ্ছে এখানে। অ্যাসারশন রিজনিং টাইপ, বিবৃতি এবং কারণমূলক, ডায়াগ্রাম বা চার্ট বেসড কোশ্চেন, এবং আরও কিছু প্যাটার্নের মধ্যে রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, অর্থাৎ কিছু সেন্টেন্স তোমাকে এলোপাথারিভাবে এলোমেলোভাবে সাজিয়ে দেওয়া থাকবে, যেগুলোকে সঠিকভাবে সাজালে একটা সঠিক বোধ সেখানে পরিবেশন করবে। আর ট্রু ফলস টাইপ কোশ্চেন, যেখানে তোমাকে ট্রু ফলস টাইপ কোশ্চেনগুলোকে তোমাকে এমসিকিউ প্যাটার্নে সাজানো হয়েছে, এবং কিছু কেস বেসড কোশ্চেন, অর্থাৎ ঘটনা একটা দেওয়া থাকবে, সেখান থেকে কিছু কোশ্চেন থাকবে। এই হলো আমাদের এমসিকিউ প্যাটার্ন। আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। জেনারেল টাইপ এমসিকিউ, যেগুলো তোমরা ছোটোবেলা থেকে করে এসছো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ, কলম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, ডায়াগ্রাম অর চার্ট বেসড কোশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, ট্রু ফলস টাইপ এমসিকিউ, কেস বেসড কোশ্চেন। এই হলো আমাদের প্যাটার্ন।
সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে এই প্যাটার্ন ফলো করে কোশ্চেন করতে বলা হয়েছে। তো আমরা এবার এই প্রত্যেকটা প্যাটার্নকে কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা বুঝিয়ে দেবো। আবারও বলছি, আমরা এখানে কেমিস্ট্রিগুলো কোশ্চেন বা কেমিস্ট্রি ভিত্তিক উদাহরণগুলোকেই নেব। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একই প্যাটার্ন ফলো হবে, তো আমরা এখানে কেমিস্ট্রিকেই উদাহরণ হিসাবে নিচ্ছি। ফার্স্ট আমরা চলে আসি, যেটা বললাম প্রথমেই আমি, জেনারেল এমসিকিউ টাইপ, যেটা তোমরা ছোটোবেলা থেকে করে এসছো, সাধারণ বিকল্পধর্মী কোশ্চেন। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, বোরের পারমাণবিক মডেলটি কোন আয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আমরা কোশ্চেনের উত্তর ব্যাখ্যা করব না। এখানে মূলত আমরা কী টাইপের কোশ্চেন হতে চলেছে সেটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু হবে। তবু আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে যেগুলি সঠিক হবে সেগুলোকে বোল্ড করে রেখেছি, যাতে তোমরা সঠিক উত্তরটিও বুঝতে পারো। তাহলে প্রথম কোশ্চেনটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বোরের পারমাণবিক মডেলটি কোন আয়নের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো, চারটে অপশান রয়েছে: হাইড্রোজেন, He+, Be2+, লিথিয়াম 2+। আমরা জানি বোরের যে তত্ত্ব সেটা সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে একটি ইলেকট্রন আছে। তাহলে এইটা হবে সঠিক উত্তর। একইভাবে পরের কোশ্চেনে দেখো দেওয়া হয়েছে, নিচের কোনটি উষ্ণতা নিরপেক্ষ? মোলালিটি, ফর্মালিটি, নর্মালিটি, মোলারিটি। তোমরা জানো মোলালিটির যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত হতে পারে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব রয়েছে সেটাই তার মোলালিটি। তাহলে দেখো, এখানে দুটোই ভর এককে নেওয়া হচ্ছে, এখানে কোনো আয়তন সংক্রান্ত রাশিমালা নেই। সুতরাং ভর যেহেতু উষ্ণতা নিরপেক্ষ, তাহলে উত্তর হবে মোলালিটি। পরের কোশ্চেন দেওয়া হয়েছে, অজৈব বেঞ্জিন কাকে বলে? বোরাক্স, বোরাজিন, বোরন নাইট্রাইট, বোরোলিন। এটা হবে বোরাজিন। এই গেল আমাদের খুব সরল যে এমসিকিউ প্যাটার্ন, অর্থাৎ জেনারেল টাইপ বা ডিরেক্ট টাইপ যে এমসিকিউ, যেটা তোমরা ছোটোবেলা থেকে করে এসছো সেই টাইপের। এবার আমরা চলে যাই এই এমসিকিউগুলো প্যাটার্নগুলোকে একটু নতুন রূপে কিভাবে সংযোজিত করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। পরের যে প্যাটার্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা শর্ট টাইপ যে কোশ্চেনগুলো তোমরা ছোটোবেলা থেকে করে আসো, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করেছো। সেটাকেই এখানে এমসিকিউ প্যাটার্নে থাকবে। কিভাবে থাকবে? যেমন দেখো, একটি পরমাণুর ইলেকট্রনকে বর্ণনার জন্য এখানে একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, ড্যাশটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। দেখো, যেটা বোল্ড করে দেওয়া হয়েছে সেটা উত্তর 1, 2, 3, 4 হবে অ্যান্সার। পরের কোশ্চেন রয়েছে, O2+ বন্ধন ক্রম হলো। O2+ বন্ড অর্ডার কত তোমাকে জিজ্ঞেস করেছে শূন্যস্থানের মাধ্যমে। তাহলে আমি আবারও বলছি, আমরা যেটা সঠিক উত্তর সেটাকে বোল্ড করে রেখেছি, তাহলে 2.5 হবে অ্যান্সার। বেরিলিয়াম মৌলের সাথে এখানে কোন মৌলের, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ শূন্যস্থান পূরণ এখানে করতে দেওয়া হয়েছে। এখানে জিজ্ঞেস করেছে বেরিলিয়াম মৌলের সাথে ড্যাশ মৌলের কর্ণ সম্পর্ক রয়েছে। কর্ণ সম্পর্ক মানে ডায়াগোনাল রিলেশনশিপ। কোন মৌলটি ডায়াগোনাল রিলেশনশিপ রয়েছে? দেখো, অ্যালুমিনিয়াম হবে অ্যান্সার। পরের যে প্যাটার্নে আমরা চলে যাব সেটা হচ্ছে কলম ম্যাচিং। অর্থাৎ দেখো, এখানে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে, দুদিকে দুটো কলম রয়েছে। প্রথম যে স্তম্ভে কিছু তথ্য তোমাদের দেওয়া থাকবে এবং দ্বিতীয় স্তম্ভেও কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলিকে দুদিকে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, তোমাকে সঠিকভাবে ম্যাচ করতে হবে, সঠিকভাবে সাজাতে হবে, সেই অনুযায়ী কিন্তু অপশানগুলো রয়েছে। যেমন দেখো, রয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এদিকে রয়েছে, যদি আমরা ডান দিকে স্তম্ভগুলোকে দেখি তাহলে স্তম্ভে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক স্পিনের অবস্থান নির্দেশ করে, 2 বলছে কক্ষকগুলির অভিবিন্যাস নির্দেশ করে, কক্ষের শক্তি ও আকার নির্দেশ করে, কক্ষকের আকৃতি নির্দেশ করে। এই আমাদের এখানে অপশানগুলো রয়েছে। তাহলে এদের মধ্যে সঠিকভাবে যেটা ম্যাচেবল হবে সেটাকে আমাকে ম্যাচ করাতে হবে। দেখো, আমি আবারও বলছি, আমরা যেটা সঠিক উত্তর সেটাকে এখানে বোল্ড করে রেখেছি। দেখো,
এ এর 3, বি এর 4, সি এর 2 এবং ডি এর 1। এইভাবে 4টে অপশান থেকে তোমাকে সঠিক অপশানটা বেছে নিতে হবে, যেটা আমাকে এই দুদিকের যে স্তম্ভ রয়েছে তার সঙ্গে সঠিকভাবে ম্যাচ করছে। আরেকটা আমরা এই টাইপের কোশ্চেন দেখি। দেখো, এর পরের যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, দুদিকের স্তম্ভে বাঁদিকের স্তম্ভে রয়েছে কতগুলো অণুর সংকেত দেয়া রয়েছে, যেমন C2H2 অ্যাসিটিলিন, SF4 SO2 IF7। এবং ডান দিকে কি দেয়া আছে, তাদের প্রত্যেকের দেখো খেয়াল করো, ডান দিকে দেয়া আছে তাদের সংকর আয়নগুলোকে এলোমেলো করে সাজানো আছে। তোমাকে সঠিকভাবে এটাকে ম্যাচ করাতে হবে। দেখো, অপশানগুলো দেয়া রয়েছে, আমি আবারও বলছি, যেটা বোল্ড করা রয়েছে সেটাই হবে সঠিক অপশান। আমরা পরের এই একই টাইপের কোশ্চেন আর একটা দেখি। দেখো, এখানে বাঁদিকে স্তম্ভে কতগুলো ধাতুর নাম লেখা আছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম। আর ডান দিকে শিখার বর্ণ। শিখার বর্ণ মানে তোমরা ফ্লেম টেস্ট যদি করো দেখতে পাবে যে এই ধাতুর লবণগুলির যদি আমরা ফ্লেম টেস্ট করি, অর্থাৎ শিখা পরীক্ষা করি, তো দেখা যাবে বিভিন্ন বর্ণ তৈরি হবে। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে একটা বর্ণ হবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে একটা বর্ণ হবে, ট্রনসিয়াম এবং বেরিয়ামের ক্ষেত্রে আলাদা আলাদা বর্ণ হবে। তো কোন বর্ণটা হবে তোমাদের এখান থেকে ম্যাচ করতে হবে। এখানে প্রথমটা লেখা আছে ইটের মতো লাল, বেগুনি, কচি আপেলের মতো সবুজ বা সিঁদুরে লাল। তো যেটা ম্যাচ করবে সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখো, এখানে 4টে অপশান রয়েছে, তার মধ্যে আমরা দেখো খেয়াল করো, যেটাকে বোল্ড করে দিয়েছি, যে অপশানটাকে আমরা এখানে বোল্ড করে দিয়েছি সেই অপশানটা হবে সঠিক অ্যান্সার। এবার আমরা পরের প্যাটার্নে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ এই প্যাটার্ন। দেখো, অ্যাসারশন রিজনিং টাইপ, অর্থাৎ সঠিক বিবৃতি ও কারণ। এখানে একটা অ্যাসারশন বা বিবৃতি থাকবে এবং তার একটা রিজনিং বা একটা কারণও এখানে লেখা থাকবে। তাহলে একটা বিবৃতি, একটা কারণ থাকবে। এখানে দেখো, অপশানগুলোকে ভালো করে খেয়াল করো। প্রথম অপশানটা বলছে বিবৃতি কারণ উভয়ই ঠিক, এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে কারণ। মানে বিবৃতিও ঠিক, কারণও ঠিক, এবং এই বিবৃতির যে কারণ সেটা এর সঠিক কারণই হচ্ছে এই কারণটা। পরের অপশান কি বলছে দেখো, বিবৃতি কারণ উভয়ই ঠিক, কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণ নয়। অর্থাৎ বিবৃতিটা ঠিক, কারণটাও ঠিক, দুজনেই নিরপেক্ষভাবে ঠিক, কিন্তু বিবৃতির যে ব্যাখ্যা সেটা এই কারণ দ্বারা ব্যাখ্যা করা যাবে না। সি অপশানে কি আছে, বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল, এবং ডি অপশানে রয়েছে বিবৃতি কারণ উভয়ই ভুল। তাহলে আমাদের যে প্রথম কোশ্চেনটা রয়েছে, দেখো বিবৃতি কি দিয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড অণুর দ্বিমেরু ভ্রামক 0। কারণ হিসাবে কি দেখিয়েছে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি এবং কার্বন ক্লোরিন বন্ধন ধ্রুবীয় চরিত্রের। দেখো, এখানে বিবৃতি ঠিক, কারণটাও ঠিক, কিন্তু এই বিবৃতির যে সঠিক ব্যাখ্যা এই কারণ দ্বারা কিন্তু করা গেল না। তাহলে এখানে কোনটা ঠিক হবে, এখানে বিটা ঠিক হবে। দেখো, বিবৃতি কারণ উভয়ই ঠিক, কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা কারণ নয়। আমরা পরের কোশ্চেনে চলে যাই। এই টাইপের আমরা আরেকটা কোশ্চেন এখানে দেখব। দেখো, যেখানে বিবৃতিতে বলছে লিথিয়াম কার্বনেট তাপের প্রভাবে সহজে বিয়োজিত হয়ে লিথিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। কারণ হিসাবে কি দিয়েছে, ক্ষুদ্রাকার লিথিয়াম প্লাস আয়নের উচ্চ ধ্রুবায়ন লিথিয়াম কার্বনেটকে সহজে বিয়োজিত করে। দেখো, এখানে বিবৃতিও ঠিক, কারণও ঠিক, এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা দিচ্ছে এই কারণটা, অর্থাৎ এই হবে এখানে অপশানের সঠিক অ্যান্সার। দেখো, বিবৃতি কারণ উভয়ই ঠিক, বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে কারণ। তাহলে এখানে এটা হবে রাইট। আরেকটি দেখি এর উদাহরণ। দেখো, এটাই কি বলছে, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস আমাকে দিয়ে দিয়েছে আর্গনের পর 3d5 4s1। কারণ হিসাবে দেখিয়েছে অর্ধপূর্ণ উপকক্ষের ভূমিস্তর শক্তি কম হয় এবং বিন্যাস স্থায়ী হয়। দেখো, বিবৃতিও ঠিক
এবং কারণটাও ঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু এই কারণ দ্বারা করা গেল। সুতরাং এখানেও কিন্তু এ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ বিবৃতি কারণ উভয়ই ঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে কারণ। আমরা পরের প্যাটার্নে চলে যাই। পরের প্যাটার্ন হলো ডায়াগ্রাম বা চার্ট বেস। দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোন গঠনটি সঠিক? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার রূপে অবস্থান করে, অর্থাৎ Al2Cl6। সেখানে এই যে আমাদের চারটে অপশান রয়েছে, কোন চিত্রটা সঠিক উত্তর হবে সেটা তোমাকে বাছতে হবে। এই সিটা হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেনে দেখো একটি কক্ষকের চিত্র দিয়েছে, বলছে এটা কোন কক্ষক? দেখো এটা হবে ডি এর অপশানটা ঠিক, অর্থাৎ dx² - y²। এই টাইপের আরেকটা কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে, অর্থাৎ স্থির উষ্ণতায় বা সমুষ্ণ অবস্থায় আমাদের চাপ বনাম আয়তনের লেখচিত্র দেওয়া হয়েছে, দিয়ে বলছে কোন রেখাটি এখানে সংকট তাপমাত্রাকে বোঝাচ্ছে। তোমরা জানো যে তাপমাত্রার ঊর্ধ্বে থাকলে কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করার সত্ত্বেও তরলীভূত করা যায় না, তাকেই সংকট উষ্ণতা বলে। তাহলে দেখো এই বি এর যে রেখাটা, এই বি রেখাটাই দেখো সংকট উষ্ণতা বোঝাচ্ছে। তাহলে কোনটা ঠিক হবে? এখানে সি অপশানটা অর্থাৎ বিটা হবে সঠিক। এর পরের কোশ্চেনটা দেখো একটু অন্য রকমের। এখানে কতগুলো বাক্য পরপর এলোমেলোভাবে সাজানো থাকবে, যাদেরকে আমি যদি সঠিকভাবে সঠিক ক্রমে যদি সাজাতে পারি তাহলে একটা বোধ বা একটা কনসেপ্ট আমাদের দেবে। দেখো এখানে কি বলেছে, প্রথম যে বক্তব্যটা বলেছে সাদা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে এই ধরনের ত্রুটি দেখা যায়। পরের অপশানে কি বলছে, কোনো আয়নীয় কেলাসে ইন্টারস্টিশিয়াল স্থানে অতিরিক্ত ক্যাটায়ন থাকার জন্য ধাতুর অতিরিক্ত ত্রুটি দেখা যায়। পরের 3 নম্বর অপশান বলছে এখানে এফ সেন্টার তৈরি হয়, তাই জিঙ্ক অক্সাইড উত্তপ্ত অবস্থায় হলুদ হয়। আর 4 নম্বর অপশান দিচ্ছে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন বেরিয়ে যায় এবং কেলাসে অতিরিক্ত জিঙ্ক আয়ন এবং ইলেকট্রন থেকে যায়। তাহলে এই যে 4টে লাইন তোমাকে দিয়েছে, এলোমেলোভাবে সাজিয়ে দিয়েছে, এগুলো যদি তুমি সঠিক পর্যায়ক্রমে সাজাও তাহলে একটা বোধ বা একটা কনসেপ্ট তোমাকে দেবে। তাহলে এখানে আমাদের আবারও বলছি, আমরা যেটাকে সঠিক অ্যান্সার সেটাকে বোল্ড করে দিয়েছি। এখানে দেখো সঠিক অ্যান্সার হবে বি। পরের কি কোশ্চেন দিচ্ছে দেখো, পরের এরকমভাবে আরও 4টে লাইন আমাকে সাজাতে হবে ঠিকভাবে। কি দিয়েছে, বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক হাইড্রোজেন ও অক্সিজেনের মোট ভর উৎপন্ন জলের ভরের সঙ্গে সমান। রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয়। 3 নম্বর অপশানে বলছে কিন্তু আইনস্টাইনের সূত্রানুসারে E=mc², ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাই ভর ও শক্তি নির্দিষ্ট বা স্থির। এটি ভরের নিত্যতা সূত্র সমর্থন করে। এটাকে যদি তুমি পরপর সাজাও তাহলে দেখো একটা নির্দিষ্ট একটা কনসেপ্ট তোমাদের তৈরি হবে। তো এটা হবে সি হবে সঠিক অ্যান্সার, 2, 1, 4, 3। এরকম টাইপের আমরা আরেকটা কোশ্চেন দেখে নেব। জারণ এবং বিজারণ শিখায় নীল বর্ণ ধারণ করে, যা প্রমাণ করে লবণটিতে কোবাল্ট আয়ন বর্তমান। উত্তাপের প্রভাবে বোরাক্স জলের অণু ত্যাগ করে এবং ভুট্টা দানার মতো গরমে ফুলে ওঠে। প্ল্যাটিনাম তারের কুণ্ডলিতে স্বচ্ছ গুটি তৈরি হয়। স্বচ্ছ গুটির মধ্যে প্রদত্ত লবণের সামান্য অংশ নিয়ে বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করা হয়। এগুলোকে যদি তুমি পরপর সঠিক ক্রমে সাজাও তাহলে সোহাগা গুটি পরীক্ষা বা বোরাক্সবিট টেস্ট তার ক্রমগুলোকে নির্দেশ করবে এবং সেটা দেখো এখানে বি অর্থাৎ 2, 3, 4, 1 হবে সঠিক পর্যায়। এবার দেখো ট্রু ফলস টাইপ কোশ্চেন। দেখো ট্রু ফলস টাইপ কোশ্চেন তোমরা আগেও করেছো। তোমাদের অনেকগুলো অপশান থাকে, তার মধ্যে জিজ্ঞেস করে হয়তো কোনটা ঠিক, সেখানে 3টে ভুল থাকে, একটা ঠিক থাকে, বা বলতে পারে কোনটা ভুল কোনটা মিথ্যে। সেখানে কি থাকে, সেখানে আমাদের 3খানা সত্য থাকে, একটা মিথ্যে থাকে। এগুলো খুব বেসিক লেভেলের
ট্রু ফলস টাইপ এমসিকিউ। এখানে কিছুটা ক্রিটিক্যাল টাইপের এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো কীরকম, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা ঠিক করে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। দেখো এখানে 4টি বিবৃতি রয়েছে। কি কি সেই বিবৃতি? ক্ষার ধাতুগুলিকে খোলা বাতাসে রাখলে বিবর্ণ হয়ে যায়। বিবৃতি 2তে বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং এদের লবণ প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়। 3এ বলছে লিথিয়াম সোডিয়াম অপেক্ষা দ্রুত জলের মধ্যে বিক্রিয়া করে। আর তৃতীয় অপশানে কি বলছে, আর এটা চতুর্থ অপশান হবে, চতুর্থ বিবৃতি কি বলছে, হাইড্রোজেন পারঅক্সাইড একটি ধ্রুবীয় যৌগ। এই 4টি বিবৃতি এখানে রয়েছে। তো দেখো এখানে 4টি বিবৃতির মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, অর্থাৎ 4টি ট্রু ফলসকে কিন্তু আমরা একটা কোশ্চেনের মধ্যে নিয়ে এসেছি। 4টি ট্রু ফলস এখানে কিন্তু ইনভলভ রয়েছে, মার্চ করে দেওয়া হয়েছে এই এমসিকিউটার মধ্যে। তো দেখো ট্রু ফলস হতে পারে, তারপর দেখো ট্রু ফলস ট্রু হতে পারে, ফলস ট্রু ফলস হতে পারে, ফলস ট্রু হতে পারে। তো আমি আবারও বলছি, বোল্ড যেটা সেটাই হবে সঠিক অ্যান্সার। এই টাইপের আর একটা কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কি বলছে কোশ্চেনটা বলছে এ বি সি ডি 4টি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে Z-1, Z+1 এবং Z+2। বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস। নিচের কোনটি সঠিক বক্তব্য নির্দেশ করছে, এটা জিজ্ঞেস করা হচ্ছে। তো দেখো বিবৃতি 1-এ কি বলছে, বিবৃতি 1-এ বলছে যে এ হ্যালোজেন। পরের বিবৃতিতে বলছে এ এবং ডি যদি যৌগ গঠন করে যৌগটি তড়িৎযোজী হবে। সি এর ইলেকট্রন আসক্তি এ এর চেয়ে বেশি। আর লাস্ট চতুর্থ অপশান বলছে বা চতুর্থ বিবৃতি বলছে ডি এর জারণ স্তর +1। তাহলে প্রথমে দেখো একটা বক্তব্য বলল, তারপর সেই বক্তব্য থেকে 4টি বিবৃতি বলল, সেখান থেকে দেখো তোমাকে ট্রু ফলস টাইপ জিজ্ঞেস করা হচ্ছে কোনটা ঠিক। দেখো এখানে 1, 2 এবং 3 এই 3টে বক্তব্য সঠিক হবে, অর্থাৎ বিটা সঠিক উত্তর। দেখো বিটা হবে আমাদের এখানে সঠিক উত্তর। তাহলে বোঝা গেল। এরপরে চলে এসো পরের এই টাইপের একটা কোশ্চেন, তুলনামূলক সহজ। নিচের কোন বক্তব্যগুলি সঠিক? সাবানে খরজলে গাত তৈরি হয়, স্টিম ইঞ্জিনে খরজল ব্যবহার হয় না, স্থায়ী খরতা দূর করতে স্ফুটন পদ্ধতি ব্যবহার করা হয়, খরতা পরিমাপ করা হয় ppm এককে। এখানেও কোনটা সঠিক জিজ্ঞেস করেছে, 2 এবং 4 হবে সঠিক, সি হবে ঠিক। লাস্ট যে এমসিকিউ প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেস বেসড বা ঘটনা নির্ভর। এখানে একটা ঘটনাকে তোমাকে বলা হবে, সেই ঘটনা থেকে আপনাকে কোশ্চেন করা হবে। ঘটনাটা একটা কোনো প্র্যাকটিক্যাল বেসড একটা ঘটনা হতে পারে, বা আমাদের দৈনন্দিন জীবনের কোনো একটা ঘটনা হতে পারে যা তোমার বিষয়ের সঙ্গে সম্পর্কিত, সেখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। যেমন বলেছে দেখো বোরিক অ্যাসিডের সাথে একটি সাদা রঙের যৌগ এ এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি উদ্বায়ী যৌগ বি উৎপন্ন হয় যা সবুজ শিখায় জ্বলে। এ এবং বি হলো, এখানে 4টে অপশান দেওয়া হয়েছে, উত্তর হবে ক্যালসিয়াম ফ্লুরাইড এবং বোরন টাইফ্লুরাইড। এই টাইপের আমরা আর একটা কোশ্চেন দেখি। উদ্ভিদের সবুজ পাতায় উপস্থিত ক্লোরোফিল 4.620 × 10⁻14 হার্জ আলো শোষণ করে। ন্যানোমিটারে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য গণনার ফলে ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালী কোন অংশের অন্তর্ভুক্ত? তোমাকে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বার করতে হবে এবং সেটা দেখবে কোন রিজিয়ানে পড়বে। তাহলে দেখো এখানে অ্যান্সার হবে ভিজিবল রিজিয়ানে। আর একটা এই টাইপের কোশ্চেন দেখে নাও। এক্স এবং ওয়াই দুটি গ্যাস উচ্চচাপে ইউরিয়া তৈরি করে। ওয়াই গ্যাসটি হেবারের পদ্ধতিতে তৈরি করা হয়। এক্স তৈরি করার জন্য নিচের কোন বিক্রিয়া কার্যকর নয়? দেখো 4টে অপশান দেওয়া হয়েছে, আবারও বলছি যেটা সঠিক সেটাকে আমরা বোল্ড করে রেখেছি। তাহলে আমরা মোটামুটি বোঝাতে পারলাম যে কীরকম কোশ্চেন আমাদের ফার্স্ট সেমিস্টারে হতে চলেছে। আশা করি তোমাদের কিছুটা পরিষ্কার ধারণা তৈরি হলো। যদি তোমরা এখান থেকে কিছু শিখে থাকো
তোমরা এই ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করো, তারাও কিছুটা উপকৃত হবে। এবং এই রকম পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে বা বিভিন্ন কনসেপচুয়াল ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলকে ধন্যবাদ।